আমরা আজকে যে আলোচনাটি করছি তা একটি ধর্মীয় বা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে পরিচিত হলেও এটি কোনো প্রমাণিত ধর্মীয় গ্রন্থ নয়। বইটির নাম সোলেমনের শপথ, যেখানে নবী সুলাইমান আলাইহিসসালামের প্রতি কিছু মিথ্যা দাবি করা হয়েছে। যদিও এটি নবী কর্তৃক রচিত নয়, তবুও এতে কিছু দৃষ্টিভঙ্গি আছে যা ইসলামী পরিপ্রেক্ষিতে আকর্ষণীয়ভাবে মিলে যায়। উদাহরণস্বরূপ বইটিতে বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিসসালাম জিনদের উপর কর্তৃত্ব রাখতেন এবং তিনি তাদেরকে জেরুজালেমের প্রথম মসজিদ নির্মাণে নিযুক্ত করেছিলেন। এই তথ্য কোরআনের বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে বলা হয়েছে আল্লাহর আদেশে সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে বিশাল কাঠামো নির্মাণ করতেন। গল্পটি শুরু হয় এক যুবকের মাধ্যমে যে একটি মসজিদের নির্মাণ স্থলে কাজ করত। প্রতিদিন সন্ধ্যায় একটি জিন এসে তার খাবারের অর্ধেক ও দৈনিক মজুরির অর্ধেক চুরি করে নিয়ে যেত। এই ঘটনা নবী সুলাইমান আলাইহিসসালামের কানে পৌঁছালে তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি অদৃশ্য এই সত্তাগুলোর উপর কর্তৃত্ব লাভ করতে পারেন। আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা এসে তাকে একটি বিশেষ আংটি প্রদান করেন, যাতে ছিল আল্লাহর সিল। এই আংটির মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম দানব ও জিনদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ করেন। তার প্রথম বড় শিকার ছিল এক শক্তিশালী দানব, যে নিজেকে দানবদের রাজা বলে দাবি করে। সে মানবজাতিকে ধ্বংস করার পরিকল্পনার কথা স্বীকার করে এবং সুলাইমান আলাইহিসসালাম তাকে বন্দী করে মসজিদ নির্মাণের কাজে নিয়োজিত করেন। পরবর্তীতে আরও একটি দানবকে বন্দী করা হয়, যে নিজেকে দেখার সন্তান বলে পরিচয় দেয়। এরপর 7 জন মহিলা দানব আসে, যাদেরকেও আটক করে মসজিদের ভিত্তি খননের কাজে লাগানো হয়। বইটিতে আরও কিছু অদ্ভুত সত্তার বর্ণনা আছে, যেমন ছায়ের আত্মা, এক মাথাহীন দানব যার মাথা নেই তবুও সে দেখতে ও কথা বলতে পারে। এইসব সত্তাকেই সুলাইমান আলাইহিসসালাম বন্দী করে মসজিদ নির্মাণে ব্যবহার করেন। বেলিবল নামে এক দানবের উল্লেখ আছে, যে নিজেকে দানবদের রাজা বলে। সুলাইমান আলাইহিসসালাম যখন তাকে বন্দী করেন, তখন সে প্রতিশ্রুতি দেয় আরও দানবদের তার আদালতে হাজির করবে। সুলাইমান আলাইহিসসালাম একে একে তাদেরও বন্দী করে কাজের আদেশ দেন। নবী সুলাইমান আলাইহিসসালাম বেলিবলকে আদেশ দেন আরেকটি দানবকে তার সামনে নিয়ে আসতে। সে একটি ভয়ঙ্কর ড্রাগনকে নিয়ে আসে, যার 3টি মাথা ও বিভীষিকাময় চেহারা ছিল। সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে? ড্রাগন জবাব দেয়, আমি একটি আত্মা যা 3টি শক্তির দিকে প্রবাহিত হয়। আমি ভয়ানক কাজ করি, যেমন গর্ভে থাকা শিশুকে অন্ধ করে দিই, তাদের কান মোড়াই এবং বধির ও মুখ করে তুলি। আমার 3য় মাথার মাধ্যমে আমি মানুষের দেহে প্রবেশ করি, তাদের পড়ে যেতে বাধ্য করি, মুখে ফেনা তুলতে এবং দাঁত ঘষাতে বাধ্য করি, কিন্তু আমাকে আটকানো যেতে পারে। জেরুজালেমে একটি নির্দিষ্ট স্থান আছে, যেটিকে মাথার স্থান বলা হয়। সেখানে এক মহান জ্ঞানের ফেরেশতা দাঁড়িয়ে আছেন, যিনি একদিন ক্রুশে বাস করবেন। সেই ফেরেশতা আমাকে পরাজিত করে এবং আমি তার অধীনে থাকি। ড্রাগনটি বলল, হে মহান রাজা সুলাইমান, তুমি যেখানে বসে আছো ঠিক সেই স্থানটির ওপরে বাতাসে একটি বেগুনি স্তম্ভ ঝুলে আছে। এটি রেড সি থেকে গভীর আরব মরুভূমির এক ভয়ঙ্কর দানব এফিপাস এনে রেখেছিল। একদিন এই এফিপাস একটি চামড়ার থলেতে বন্দী হয়ে তোমার কাছে হাজির হবে। এছাড়া তুমি যে মহামান্বিত মসজিদ নির্মাণ করছো, তার প্রবেশদ্বারের নিচে গোপন একটি সোনার ভান্ডার মাটিতে পুঁতে রাখা আছে। যাও, তা খুঁজে বার করো। এই ধন ভান্ডার তোমার জন্যই। সুলাইমান সঙ্গে সঙ্গে তার দাসকে পাঠালেন বিষয়টি পরীক্ষা করতে, এবং সত্যই ড্রাগনের কথার ঠিক ঠিক জায়গাতেই সেই সোনার ভান্ডার পাওয়া গেল। সুলাইমান তখন ড্রাগনটিকে তার আংটির মাধ্যমে সিল করে দিলেন। এরপর তিনি ড্রাগনটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? দানবটি উত্তর দিল, আমাকে ড্রাগনের শীষ বলা হয়। ড্রাগনের 2টি মানব সদৃশ হাত ছিল, তাই নবী সুলাইমান তাকে মসজিদ নির্মাণের কাজে ইট বানানোর দায়িত্ব দিয়ে দিলেন। এরপর সুলাইমান আরও এক দানবকে সামনে আনার জন্য নির্দেশ দিলেন। এবার বেলিবল তার কাছে একটি অদ্ভুত আত্মা নিয়ে আসে, যার এক নারীর মাথা ছিল কিন্তু কোনো দেহ বা অঙ্গ ছিল না। তার চুল ছিল বুনু আর জট পাকানো। সুলাইমান জিজ্ঞাসা করলেন, তুমি কে? আত্মাটি সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি কে? তুমি কেন আমার পরিচয় জানতে চাচ্ছ?
তবুও আমি আজ তোমার সামনে বন্দী অবস্থায় উপস্থিত। যদি সত্যিই জানতে চাও আমি কে, তবে রাজকীয় ভাণ্ডারে যাও, তোমার হাত ধুয়ে এসো, তারপর সিংহাসনে বসে আমাকে আবার প্রশ্ন করো, তখন আমি উত্তর দেব। বইটিতে লেখা আছে, সুলাইমান গুদামে গেলেন, হাত ধুয়ে ফিরে এসে আবার সেই আত্মার সামনে দাঁড়ালেন। তিনি বললেন, এখন বলো তুমি কে? আত্মাটি বলল, মানুষের মাঝে ডাকা হয় আমাকে অভিযুত নামে। আমি রাতে ঘুমাই না, আমি সারা দুনিয়া ঘুরে বেড়াই, বিশেষ করে যখন কোনো নারী সন্তান জন্ম দিচ্ছে। আমি জানি কখন একটি শিশু জন্ম নিতে যাচ্ছে এবং আমি অপেক্ষা করি। সুযোগ পেলে আমি নবজাতকের গলা টিপে হত্যা করি। যদি ব্যর্থ হই তবে পরবর্তী স্থানে চলে যাই। আমি কখনো থেমে থাকি না, এক মুহূর্তও না। কোথাও না কোথাও থেকে আমাকে সফল হতেই হবে। আমি এক ভয়ঙ্কর আত্মা, আমার অনেক নাম, অনেক রূপ। কখনো আমি এখানে, কখনো সেখানে, প্রায়ই আমি পশ্চিমে যাই এবং আমার কাজ করি। তারপর সে রাজা সুলাইমানের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে আল্লাহর আংটিতে সিলমোহর করলেও কিছু আসে যায় না। আমি প্রকৃতপক্ষে তোমার সামনে দাঁড়িয়ে নেই এবং আমাকে অন্যদের মতো নিয়ন্ত্রণ করা যাবে না। আমার একমাত্র উদ্দেশ্য হলো শিশুদের ক্ষতি করা, তাদের শ্রবণ শক্তি কেড়ে নেওয়া, চোখ অন্ধ করা, মুখ বন্ধ করা, মন বিকৃত করা এবং দেহে যন্ত্রণা সৃষ্টি করা। নবী সুলাইমান এইসব শুনে গভীর মনোযোগে তাকে পর্যবেক্ষণ করলেন। তার গোটা দেহ অন্ধকারে ঢাকা থাকলেও তার চোখ দুটি সবুজ আলোয় জ্বলজ্বল করছিল। তার চুল ছিল বুনু বিশৃঙ্খল এবং ড্রাগনের লেজের মতো পাকানো। সুলাইমান তার দেহের কোনো অঙ্গ দেখতে পেলেন না, সেজন্য এক ভাসমান ছায়াময় মাথা ছিল। তবুও তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত স্পষ্ট এবং প্রতিটি শব্দ গম্ভীরভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। সুলাইমান আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করেন, বলো, তুমি কোন ফেরেশতা দ্বারা পরাজিত হয়েছিলে? কে তোমাকে রুখে দিতে সক্ষম? আত্মাটি উত্তর দেয়, আমি মহান আল্লাহর এক ফেরেশতা আফরাফ দ্বারা পরাজিত হই। তাকে রাফায়েল নামেও ডাকা হয়। তিনি আমাকে থামিয়েছিলেন। যদি কোনো মানুষ তার নাম জানে এবং সেই নামটি কোনো গর্ভবতী নারীর উপর লিখে দেয়, তাহলে আমি কখনোই তার নিকট পৌঁছাতে পারি না। আমি তখন মায়ের বা শিশুর কোনো ক্ষতিই করতে পারি না। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম আদেশ দেন তার বুনু চুলগুলো বাঁধতে এবং তাকে আল্লাহর মসজিদের সামনে ঝুলিয়ে রাখতে, যাতে সবাই দেখতে পায় এবং সতর্ক থাকে। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম আরেকটি দানবকে হাজির করার নির্দেশ দেন। বেলিবল নামের এক জিন একটি ভয়ঙ্কর দানবকে নিয়ে আসে, যা মাটির উপর ঘূর্ণায়মান অবস্থায় উপস্থিত হয়। এই দানবটির দেহ ছিল ড্রাগনের মতো, কিন্তু মুখ ও হাত ছিল মানুষের মতো। শরীরের বাকি অংশ পা বাদে ছিল সম্পূর্ণ ড্রাগনের মতো। তার পেছনে ছিল ভয়ঙ্কর ডানা। সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেন, তুমি কে? তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? দানবটি জবাব দেয়, হে মহান রাজা সুলাইমান, এই প্রথমবার আমি আপনার সম্মুখে দাঁড়ালাম। মানুষের জগতে আমাকে এক দেবতা রূপে পূজা করা হয়েছে, কিন্তু আজ আপনার আংটির অসীম শক্তি এবং আল্লাহর প্রদত্ত জ্ঞানের কারণে আমি পরাজিত। এই কথা বলার সময় দানবটি মুখ দিয়ে বেরিয়ে আসে এক ভয়ানক অগ্নিশ্বাস, যা মসজিদ নির্মাণের জন্য সংগ্রহ করা সমস্ত কাঠের গুঁড়ি পুড়িয়ে ছারখার করে দেয়। সুলাইমান আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করেন, বলো, কে তোমাকে পরাজিত করার ক্ষমতা রাখে? যিনি উত্তর দেয়, দ্বিতীয় আকাশে অবস্থানকারী এক মহান ফেরেশতা, যার নাম হিব্রু ভাষায় ওয়াজাত। তিনি আমাকে বশ করতে পারেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম তার আংটির সাহায্যে দানবটিকে সম্পূর্ণভাবে বন্দী করেন এবং তাকে আদেশ দেন মসজিদ নির্মাণের জন্য মার্বেল ব্লক কেটে আনো। নবী সুলাইমান আলাইহিস সালাম বেলবুলকে আদেশ দিলেন আরেকটি দানব হাজির করার জন্য। এবার এমন একটি দানব নিয়ে এলো যার রূপ ছিল এক নারীর মতো, কিন্তু তার গঠন ছিল অস্বাভাবিক। সেই নারীর কাঁধ থেকে বেরিয়ে এসেছিল দুটি অতিরিক্ত মাথা এবং প্রতিটি মাথার নিজস্ব হাত ছিল। এক নজরে তার দিকে তাকালে বোঝা যেত এ এক স্বাভাবিক সত্তা নয়। সুলাইমান আলাইহিস সালাম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কে? দানবী উত্তর দিল, আমাকে ইনেপসিগোস বলা হয়। আমার অসংখ্য নাম, যেগুলো গোনা সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, কে সেই ফেরেশতা যে তোমাকে থামানোর ক্ষমতা রাখে? সেই রহস্যময় হেসে বলল, তুমি এত জানতে চাও কেন হে সুলাইমান? আমি রূপ পরিবর্তনের দেবী। আমি আমার আকৃতি পাল্টাই। আমার সবকিছু বোঝার চেষ্টা করো না,
কারণ আমি তোমার জ্ঞানের সীমার বাইরে। তবে যেহেতু তুমি আমাকে আহ্বান করেছ, আমি তোমাকে বলবো আমি চাঁদের উপর বাস করি, আর এ কারণে আমার 3টি রূপ। কেউ কেউ আমাকে ক্রোনাস বলে ডাকে, আবার যখন কেউ আমাকে বিশেষভাবে আহ্বান করে তখন আমি তার কাছে ভিন্ন ভিন্ন রূপে উপস্থিত হই। আমি যে উপাদানের শক্তি ধারণ করি তা কাউকে থামানো বা মাপা সম্ভব নয়। তবে একজন ফেরেশতা আছেন যিনি আমাকে থামাতে পারেন, তার নাম রাথানেল। তিনি 3য় আকাশে অবস্থান করেন। কিন্তু মনে রেখো, তুমি যে মসজিদটি নির্মাণ করছো তা আমাকে ধারণ করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম তখন মহান আল্লাহর নাম নিয়ে ফেরেশতা রাথানেলকে আহ্বান করলেন। আল্লাহর দানকৃত পবিত্র সিল ব্যবহার করে তিনি ইনেপসিউ গাছের ওপর একটি ত্রিস্তরীয় শৃঙ্খল স্থাপন করেন। তিনি সেই শৃঙ্খলটি দানবের নিচে শক্তভাবে বেঁধে ফেলেন এবং আল্লাহর ইচ্ছায় তাকে সিলমোহর করেন। সিলমোহর হতেই ইনেপসিউ গাছ ভবিষ্যৎবাণী করতে শুরু করলো, তুমি এখন আমাদের নিয়ন্ত্রণ করছো হে সুলাইমান, কিন্তু মনে রেখো একদিন তোমার রাজ্য ধ্বংস হবে। তুমি যে মহান মসজিদ তৈরি করছো তা ধ্বংস হয়ে যাবে। পারস্য, মেদ এবং কালাদানের রাজারা একে ধ্বংস করবে। পবিত্র যে বস্তুগুলি তুমি প্রস্তুত করছো তা একদিন মিথ্যা দেবতার উপাসনায় ব্যবহৃত হবে। যেসব পাত্রে তুমি আমাদের বন্দী করছো সেগুলো মানুষ ভেঙে ফেলবে। তখন আমরা দানবেরা আবার মুক্ত হব অসীম শক্তিতে। আমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ব এবং বহুদিন ধরে মানুষকে প্রতারিত করব। তাই শুনে রাখো হে সুলাইমান, তোমার রাজত্বের দিনগুলো সীমিত আর তোমার বছরগুলো সুখময় হবে না। তোমার রাজ্য কেড়ে নেওয়া হবে এবং তা তোমার এক দাসকে দেওয়া হবে। এই ভয়ানক ভবিষ্যৎবাণী শুনে সুলাইমান আলাইহিস সালাম তাকে চিরতরে অটুট শৃঙ্খলে বন্দী করে দেন। এরপর নবী সুলাইমান আরেকটি দানবকে তার সামনে আনার নির্দেশ দেন। এবার একটি দানব নিয়ে আসা হয় যার মাথা এবং সামনের অংশ একটি ঘোড়ার মতো, কিন্তু পেছনের অংশ ছিল একটি মাছের মতো। তার কণ্ঠস্বর ছিল জোরালো এবং শক্তিশালী। সে বলল, হে রাজা সুলাইমান, আমি একটি ভয়ঙ্কর সমুদ্রের আত্মা। আমি সোনা চাই এবং রূপা চাই। আমি সমুদ্রের বিস্তীর্ণ জলে চলাফেরা করি, নিজেকে একটি বিশাল ঢেউয়ের মতো রূপান্তরিত করি। আমি ঢেউয়ে পরিণত হয়ে জাহাজগুলোর উপরে হামলা করি এবং তাদের ধ্বংস করে দিই। এভাবেই আমি মানুষের উপর এবং তাদের সম্পদের উপর নিয়ন্ত্রণ পাই। আমি পুরুষদের শরীর রাখতে চাই না, আমি কেবল তাদের সমুদ্রে ছুঁড়ে ফেলি। আমি তাদের নিজেদের জন্য রাখতে আগ্রহী নই। আমি জাহাজগুলো ধ্বংস করার পর তাদের ছুঁড়ে ফেলে দিই। কিন্তু আমার সম্পর্কে আরো কিছু আছে। বেলিবল, যিনি বায়ুর আত্মাদের এবং পৃথিবীর নিচে আছেন তাদের শাসন করেন এবং যিনি সকল পৃথিবীর দানবদেরও প্রভু, আমাদের সাথে শক্তি ভাগাভাগি করেন। আমরা প্রত্যেকে বিভিন্ন কাজ করি, কিন্তু আমরা একই রাজ্যের সেবা করি। আমি সমুদ্র থেকে বেরিয়ে এসে তার সাথে পরামর্শ করতে এসেছি। আমার আরো একটি রূপ আছে। আমি ঢেউয়ে রূপান্তরিত হয়ে সমুদ্র থেকে উঠতে পারি, একজন মানুষের রূপ ধারণ করতে পারি। যখন আমি এটি করি, পৃথিবীতে মানুষ তখন আমাকে কুনুবসটেন নামে ডাকে। সেই নামটি সত্য, কারণ যখন আমি মানুষের কাছে উপস্থিত হই আমি তাদের অসুস্থ করে দেই। তারা বমি বমি ভাব অনুভব করে। আমি প্রিন্স বেলের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে বন্দী করে তোমার কাছে পাঠিয়ে দেন। এখন আমি এখানে তোমার সিলের অধীনে ভুগছি, তোমার আদেশে কষ্ট পাচ্ছি। কিন্তু মনোযোগ দিয়ে শুনো হে রাজা, 2 বা 3 দিনের মধ্যে যে আত্মাটি তোমার সাথে কথা বলছে, যে তোমার সাথে এই কথোপকথনটি সম্ভব করে, সে ধীরে ধীরে মুছে যাবে, কারণ আমি আর জলে যাওয়ার সুযোগ পাবো না। তারপর সুলাইমান সমুদ্রের আত্মাকে জিজ্ঞেস করলেন, বলো তোমাকে পরাজিত করার ক্ষমতা কার? আত্মাটি উত্তর দেয়, ফেরেশতা আমিরের। তারপর তিনি সমুদ্রের আত্মাকে একটি কাচের পাত্রে বন্দী করার আদেশ দেন। 10টি বড় পাত্র, প্রতিটি 2টি পূর্ণ পরিমাপ ধারণ করে, তাতে ডোবানো হয়। অবশেষে পাত্রের মুখটি মার্বেল, অ্যাসফল্ট ও পিচ দিয়ে শক্তভাবে সিলমোহর করা হয়, নিশ্চিত করে যে কিছুই পালাতে পারবে না। তারপর সুলাইমান তার আংটি দিয়ে আত্মাটিকে ভেতরে লক করেন। তারপর তিনি আদেশ দেন যে সিলমোহরিত পাত্রটি আল্লাহর মসজিদে রাখা হোক, নিরাপদ এবং গোপনে। এরপর সুলাইমান আলাইহিস সালাম বেলকে আদেশ দিলেন, আরেকটি জিনকে সামনে আনো। বেল বিনা দেরিতে আদেশ পালন করে হাজির করলো এমন এক ভয়ঙ্কর দানব। সেটি দেখতে ছিল অনেকটা মানুষের মতো, কিন্তু তার আকৃতি ছিল ছায়াময়, অস্পষ্ট ও ঘোলাটে। তার চোখ দুটি জলজল করছিল এবং এক ধরনের অশুভ আলোর মতো তার হাতে ধরা ছিল একটি তীক্ষ্ণ ছুরি। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, তুমি কে? দানবটি গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আমি একটি কামুক আত্মা।
আমি প্রাচীন দৈত্যের মৃতদেহ থেকে জন্ম নিয়েছি, যে বহু যুগ আগে মৃত্যুবরণ করেছিল। সেই সময়ে পৃথিবীতে শুধু দৈত্যরাই বসবাস করত। সুলাইমান আলাইহিস সালাম আবার জানতে চাইলেন, তুমি পৃথিবীতে কি করো, কোথায় থাকো? দানবটি উত্তর দিল, আমি ফসলের মাঠের আশেপাশে থাকি, কিন্তু আমার প্রধান কাজ কবরে অপেক্ষা করা। যখন কেউ কবরস্থানে আসে, আমি মৃতের রূপ ধারণ করি। যদি আমি তাকে ধরতে পারি তবে তাকে ছুরি দিয়ে হত্যা করি, আর যদি ধ্বংস করতে না পারি তবে তাকে এক দৈত্য দ্বারা গ্রাস করি। তখন সে মানুষ পাগল হয়ে যায়, নিজের মাংস কামড়াতে থাকে, এমনকি নিজের দাড়ির চুল পর্যন্ত ছিঁড়ে ফেলে। একথা শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি আসমান ও জমিনের প্রভু আল্লাহকে ভয় করো, বলো তোমাকে কে পরাজিত করতে পারে? দানবটি নিচু স্বরে জবাব দিল, একজন একদিন আসবে, যদি কেউ তার নামের সংখ্যা আমার কপালে লিখে দেয়, আমি তখনই ভয়ে পালিয়ে যাই। এই উত্তর শুনে সুলাইমান আলাইহিস সালাম তাকে বন্দী করে ফেললেন, যেন সে আর কোনো মানব জাতির ক্ষতি করতে না পারে। এরপর বেল একসাথে আরো 36টি ভয়ানক দানব সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে নিয়ে এলো। তারা সবাই ছিল বিচিত্র এবং অদ্ভুত দর্শনের। কারো মাথা ছিল কুকুরের মতো, কারো গাধার, কারো ষাঁড়ের, আবার কারো মাথা ছিল পাখির মতো, অথচ তাদের দেহ ছিল মানুষের আকৃতির। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা একসাথে গর্জে উঠল, আমরা অন্ধকার জগতের 36 জন শাসক। আমরা প্রতিটি রাশির একটি একটি অংশকে প্রতিনিধিত্ব করি। হে রাজা সুলাইমান, তোমার আমাদের বন্দী করার কোনো অধিকার নেই, কিন্তু যেহেতু আল্লাহ তোমাকে বায়ু, ভূমি এবং পৃথিবীর নিচে সমস্ত আত্মার উপর কর্তৃত্ব দিয়েছেন, আমরা বাধ্য হয়ে এসেছি। তারা আরও বলেন, আমরা রাশিচক্রের প্রতীক থেকে এসেছি। মেষ, ষাঁড়, যমজ, কাকড়া, সিংহ, কুমারী, তুলা, বৃশ্চিক, ধনু, ছাগল, কুম্ভ এবং মীন। সুলাইমান আলাইহিস সালাম তখন আদেশ দিলেন, প্রত্যেকে সামনে আসো এবং নিজেদের পরিচয় ও কর্মকাণ্ড ব্যাখ্যা করো। প্রথম আত্মাটি এসে বলল, আমি রাশিচক্রের প্রথম ডেকন, আমাকে বলে মেষ। আমার সঙ্গে আছে আরো 2 জন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের নাম কি? সে জবাব দিল, আমার নাম রুয়াক্স। আমি মানুষের মনে অলসতা ঢেলে দেই, তাদের মাথা ভারী করে তুলি, মনোযোগ নষ্ট করি আর খুব দ্রুত ক্লান্ত করে ফেলি। তবে কেউ যদি বলে মাইকেল রুয়াক্সকে বন্দি করো, তবে আমি সাথে সাথে পালিয়ে যাই। এরপর একে একে সব দানব হাজির হতে থাকে। প্রত্যেকে স্বীকার করে তারা মানুষদের উপর কিভাবে প্রভাব ফেলে, কিভাবে ধ্বংস ডেকে আনে এবং কিভাবে আল্লাহর ক্ষমতার সামনে তারা অসহায়। কিছু আত্মা মানুষের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলে, তারা মাথা ব্যথা এবং অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। অন্যরা সৃষ্টি করে বধিরতা, টিউমার কিংবা পক্ষঘাত। কিছু দানবের প্রভাবে ঘরে অশান্তি নেমে আসে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। আবার কেউ কেউ শরীরের বিভিন্ন অসুখ, যেমন জ্বর, পেট ব্যথা, স্নায়ুর জটিলতা বা অনিদ্রার জন্য দায়ী। আরও কিছু আত্মা আধ্যাত্মিক দুর্বলতা, মানসিক বিভ্রান্তি এবং শরীরের গভীর থেকে শক্তি চুষে নেবার ক্ষমতা রাখে। প্রত্যেক দানবেরই ভয় রয়েছে কিছু নির্দিষ্ট ফেরেশতার নামে, যে নাম উচ্চারণ বা লিপিবদ্ধ করা মাত্রই তারা আতঙ্কে পালিয়ে যায়। কিছু দানব মানুষের উপর প্রভাব ফেলতে গিয়ে এমন সব মন্ত্র ও আচার অনুষ্ঠানের জন্ম দেয়, যাতে ব্যবহার করা হয় বিশেষ গাছপালা, প্রতীক বা লিপি, যেন মানুষ তাদের দখল থেকে রক্ষা পায়। এসব শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম দানবদের মসজিদ নির্মাণের কাজে নিযুক্ত করতে আদেশ দেন। তারপর তিনি আবার আল্লাহর কাছে দোয়া করেন, যাতে লুকিয়ে থাকা সমস্ত দানব প্রকাশিত হয়, তার সামনে আসেন, তার দোয়া কবুল হয়। আর তখনই সমস্ত দানব তার সামনে হাজির হয়। কিছু অন্ধকার ও ভয়ানক আত্মাকে দেওয়া হয় সবচেয়ে কঠিন কাজ। তারা পাথর টেনে আনে, কাঠ কেটে নেয়, ধাতু গলিয়ে আকার দেয়। কেউ কেউ আগুনের তত্ত্বাবধানে থাকে। সোনা, রূপা, সীসা এগুলো গলাতে এবং গলিত ধাতু নাড়াতে ব্যবহৃত হয় দীর্ঘ চামচ। আবার সবচেয়ে বিপজ্জনক দানবদের জন্য প্রস্তুত করা হয় বিশেষ সিলমোহরিত কক্ষ, যেখানে তাদের আটকে রাখা হয়, যাতে তারা আর কখনো মানব জাতিকে ক্ষতি করতে না পারে। এখানেই গল্প এক নতুন মোড় নেয়। জেরুজালেমের মহিমান্বিত মসজিদ প্রায় সম্পন্ন। সুলাইমানের শাসনে রাজ্য জুড়ে নেমে এসেছে অটুট শান্তি। যুদ্ধ নেই, দ্বন্দ্ব নেই, শুধুই স্থিতি আর প্রশান্তি। শহরটি জ্ঞান ও ন্যায় নিরাপত্তার ছায়ায় শান্তিতে ঘুমিয়ে রয়েছে। দূর দূরান্তের রাজারা এসেছেন সুলাইমানের তৈরি অসাধারণ মসজিদ দেখতে। তার আল্লাহ প্রদত্ত জ্ঞানের খ্যাতি ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে।
তারা এসেছেন উপহারসহ সোনা, রূপা, মূল্যবান রত্ন, ব্রোঞ্জ, লোহা, সীসা। সঙ্গে নিয়ে এসেছেন বিরল সিডার কাঠ ও অজানা এমন সব কাঠ যা কখনো পচে না। সবকিছু মসজিদের সৌন্দর্য ও মহিমা বৃদ্ধিতে নিবেদিত। তারপর বইটি দক্ষিণের রানীর দিকে মনোনিবেশ করে। আকর্ষণীয়ভাবে তিনি কোরআনে উল্লেখিত শুধু একজন রাজা হিসেবে নয়, একজন জ্ঞানী এবং বুদ্ধিমান শাসক হিসেবে তার গল্প সূরা নামলে পাওয়া যায়। এবং গল্পে যে রানীর কথা উল্লেখ করা হয়েছে তিনি সেবার রানী হিসেবে পরিচিত। বইটি একটি বৃদ্ধ মানুষের গল্প বলে। তিনি বয়সের ভারে দুর্বল, কঠোর পরিশ্রমের বছরগুলির কারণে তার ক্লান্ত দেহ। তিনি সুলাইমানের সামনে পড়ে যান এবং মিনতি করেন, হে রাজা, আমার বৃদ্ধ বয়সে আমার প্রতি দয়া করুন। সুলাইমান তাকে সাহায্য করেন এবং বলেন, স্বাধীনভাবে কথা বলো, তোমার কি সমস্যা? বৃদ্ধ বললেন, আমার রাজা, আমার একটি ছেলে আছে, সে আমার বিরোধী হয়েছে। সে আমাকে উপহাস করে এবং আমাকে আঘাত করে। সে এমনকি আমার মাথা থেকে চুল টেনে নেয় এবং আমাকে হত্যার হুমকি দেয়। আমি আপনার কাছে বিচার চাই। নবী সুলাইমান বৃদ্ধের দুর্বলতা দেখে দুঃখিত হন। তিনি ছেলেকে তার সামনে আনার নির্দেশ দেন। যখন তরুণটি আসে, সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্য যে তুমি তোমার বাবাকে মারছ? তরুণটি উত্তর দেয়, না আমার রাজা, আমি আমার বাবাকে মারার জন্য পাগল নই। দয়া করে আমার প্রতি দয়া করুন, আমি কখনো এমন কিছু করব না। সুলাইমান মনোযোগ সহকারে শোনেন। তারপর তিনি বৃদ্ধের দিকে ফিরে বলেন, তুমি কি তোমার ছেলেকে মাফ করতে পারো? তুমি আবার ভাবো এবং তোমার ছেলের দুঃখ প্রকাশ গ্রহণ করো। কিন্তু বৃদ্ধ অস্বীকার করেন। তিনি খুব রেগে ছিলেন এবং বলেছিলেন যে তিনি তার ছেলেকে মৃত্যুদণ্ড দিতে চান। সুলাইমান ঠিক করেন যে তিনি কি শাস্তি দেবেন, কিন্তু হঠাৎ তিনি কোণে দানব অর্নিয়াসকে হাসতে দেখেন। এটি ছিল প্রথম দানব যাকে নবী সুলাইমান বন্দী করেছিলেন। যখন তিনি তাকে হাসতে দেখেন, তিনি সবকিছু থামান এবং তার রক্ষীদের আদেশ দেন যে পিতাকে এবং পুত্রকে কিছু সময়ের জন্য নিয়ে যেতে এবং অর্নিয়াসকে তার সামনে হাজির করতে। যখন অর্নিয়াস আসে, সুলাইমান বলেন, তুমি কেন আমার সামনে হাসছো? এটি হাসার সময় নয়। কিন্তু দানব উত্তর দেয়, আমি তোমার দিকে হাসছিলাম না রাজা, আমি বৃদ্ধ এবং তার পুত্রের দিকে হাসছিলাম। বৃদ্ধ তার পুত্রকে মৃত দেখতে চায়, কিন্তু সত্য হলো যে ছেলেটি 3 দিনের মধ্যে নিজেই মারা যাবে। এটাই আমাকে হাসিয়েছে। সুলাইমান হতবাক হন এবং জিজ্ঞেস করেন, তুমি কি সত্য বলছো? অর্নিয়াস উত্তর দেয়, হ্যাঁ রাজা, 3 দিনের মধ্যে ছেলেটি মারা যাবে। হঠাৎ সুলাইমান কিছুক্ষণ চিন্তা করেন। তারপর তিনি তার রক্ষীদের আদেশ দেন দানবটিকে নিয়ে যেতে। এরপর তিনি বৃদ্ধ এবং তার পুত্রকে আবার ঘরে ফিরিয়ে আনেন। তিনি তাদের একে অপরের সাথে শান্তি করতে বললেন এবং আর ঝগড়া না করার নির্দেশ দেন। তিনি তাদের খাবার দেন এবং বাড়িতে পাঠান, কিন্তু পিতাকে বলেন, 3 দিনের মধ্যে তোমার পুত্র নিয়ে ফিরে এসো, আমি সব কিছু দেখব। তারপর পিতা এবং পুত্র সুলাইমানের প্রতি ধন্যবাদ জানিয়ে চলে যান। যখন বৃদ্ধ পিতা এবং তার পুত্র চলে যায়, সুলাইমান তার রক্ষীদের আবার অর্নিয়াসকে আনতে বললেন। যখন অর্নিয়াস তার সামনে দাঁড়ায়, সুলাইমান বললেন, তুমি কিভাবে জানলে যে ছেলেটি 3 দিনের মধ্যে মারা যাবে? অর্নিয়াস উত্তর দেয়, আমরা দানবেরা আকাশে উঠে যাই এবং তারার মধ্যে উড়ে বেড়াই। আমরা আকাশে মানুষের আত্মার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার শব্দ শুনি। যখন একজন ব্যক্তি সময় নির্ধারিত হয়, আমরা দ্রুত পৃথিবীতে নেমে আসি। কখনো কখনো আমরা আগুন, যুদ্ধ বা দুর্ঘটনার মাধ্যমে মানুষকে ধ্বংস করি। যদি কেউ এই জিনিসগুলোর দ্বারা মারা না যায়, আমরা মানুষের সামনে অন্য উপায় উপস্থিত হই। আমরা মানবের মতো রূপ ধারণ করি এবং কখনো কখনো মানুষ আমাদেরকে পূজা করতে শুরু করে নিজেদের জানার আগেই। সুলাইমান তখন আরেকটি প্রশ্ন করেন, তুমি কিভাবে দানব হয়ে আকাশে উঠতে এবং পবিত্র ফেরেশতাদের সাথে মিশতে পারো? দানব তখন উত্তর দেয়, যেমন আকাশে শক্তি এবং শাসকরা আছেন, পৃথিবীতেও একই ধরনের ব্যবস্থা। এখানে আত্মাগুলির শক্তি রয়েছে
কিছু পৃথিবীর অংশের উপর শাসন করে। আমরা দানবেরা বাতাসে উড়ে বেড়াই এবং যখন আমরা সেখানে থাকি আমরা ফেরেশতাদের কণ্ঠস্বর শুনি, আমরা তাদের শক্তি দেখি, কিন্তু যেহেতু আমাদের কোনো শক্তিশালী স্থান নেই দাঁড়ানোর জন্য আমরা দুর্বল হয়ে পড়ি এবং পড়ে যাই। মানুষ আমাদের পড়তে দেখে মনে করে আকাশ থেকে তারাগুলি পড়ছে, কিন্তু তা সত্য নয় হে রাজা। আমরা পড়ি আমাদের দুর্বলতার কারণে, আমাদের হাতে কিছুই নেই, তাই আমরা হঠাৎ এবং তীব্রভাবে রাতের অন্ধকারে বজ্রপাতের মতো পড়ে যাই। তারপর ওর্নিয়া যোগ করেন, আসলে প্রকৃত তারাগুলি যেমন সূর্য এবং চাঁদ পড়ে না, তার আল্লাহর দ্বারা আকাশে দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে, কিন্তু আমরা দানবরা তাদের মতো নই। এটি শুনে আপনার মনে কি চিন্তা আসে? যখন আমি এই অংশটি পড়ি তখন আমার মনে কুরআনের সূরা আল জিনের আয়াতগুলো আসে। জিনেরা নিজেই স্বীকার করে এবং আমরা আকাশে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু তা শক্তিশালী রক্ষক এবং জ্বলন্ত শিখার দ্বারা পূর্ণ ছিল এবং আমরা সেখানে সোনার অবস্থানে বসে থাকতাম, কিন্তু যারা এখন শোনে তাদের জন্য একটি জ্বলন্ত শিখা অপেক্ষা করছে। একইভাবে সূরা আস-সাফফাতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা সবচেয়ে নিকটতম আকাশকে তারার সৌন্দর্যে সাজিয়েছি এবং প্রতিটি বিদ্রোহী শয়তানের বিরুদ্ধে একটি রক্ষক তৈরি করেছি। তারা উচ্চ সমাবেশের ফেরেশতাদের শুনতে পারে না এবং প্রতিটি দিক থেকে তাদের তাড়ানো হয় এবং তাদের জন্য একটি স্থায়ী শাস্তি রয়েছে। তবে একমাত্র সেই ব্যক্তি যে কিছু চুরি করে এবং একটি জ্বলন্ত শিখা তাকে ঘিরে রাখে। এই আয়াতগুলো স্পষ্ট করে যে জিনেরা একসময় আকাশে উঠতে এবং ফেরেশতাদের কথোপকথন শুনতে পারত, কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার পর আকাশগুলি বন্ধ হয়ে যায়। যদি তারা শোনার চেষ্টা করে তারা জ্বলন্ত প্রকল্প দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। তাই হ্যাঁ, আকাশে ওঠা এবং শোনার বিষয়ে যা বলা হয়েছে তা সত্য, কিন্তু দ্বিতীয় অংশে সে মিথ্যা বলেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও এই বিষয়ে আরেকটি হাদিসে বলেছেন, তিনি বলেন, যখন আল্লাহ আকাশে একটি বিষয় নির্ধারণ করেন ফেরেশতারা তার কথায় তাদের ডানা মারেন, যা একটি মসৃণ পাথরের ওপর একটি শৃঙ্খলার মতো শোনায়। যখন তাদের হৃদয়ে ভয়ের অনুভূতি তোলা হয় তারা জিজ্ঞেস করে, তোমার রব কি বলেছেন? তারা উত্তর দেয়, সত্য এবং তিনি সর্বশক্তিমান মহান। তারপর যারা গোপন শোনার চেষ্টা করে জিনেরা একের উপর এক দাঁড়িয়ে থাকে। বর্ণনাকারী এটি দেখাতে তার আঙ্গুলকে উলম্বভাবে স্থুপিত করেন। যে ব্যক্তি কিছু শোনে সে এটি নিচের ব্যক্তির কাছে পাস করে এবং এভাবে এটি একজন জাদুকরের কাছে পৌঁছে যায়, কিন্তু কখনো কখনো একটি শিখা তাদের আগে পৌঁছায় এবং তারা এটি পৌঁছানোর আগেই পড়ে যায়। যদি তারা এটি পৌঁছায় তারা এটি শত শত মিথ্যার সাথে মিশিয়ে দেয়। যেমন আমি আগে বলেছি, এই বইয়ের কিছু অংশ সুলাইমানের শপথ ইসলামী শেষকালের দৃষ্টিভঙ্গির সাথে অদ্ভুতভাবে মিলে যায়। চলুন গল্পের দিকে এগিয়ে যাই। ওর্নিয়াস যখন বলেছিল যে দানবেরা আকাশে ওঠে এবং মানুষের ভাগ্য জানে, তখন সুলাইমান তার রক্ষীদের নির্দেশ দেন ওর্নিয়াসকে 5 দিন নজরদারি করতে। 5 দিন পর সুলাইমান বৃদ্ধ মানুষটিকে ফিরিয়ে আনার জন্য ডাক দেন, কিন্তু বৃদ্ধটির হৃদয় ভেঙে আসেন, তার পোশাক ছেঁড়া এবং তার মুখ দুঃখে অন্ধকার। সুলাইমান জিজ্ঞেস করলেন, বৃদ্ধ, তোমার পুত্র কোথায়? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বৃদ্ধ চোখের দল দিয়ে উত্তর দেন, আমার পুত্র চলে গেছে, আমার আর সন্তান নেই। তিনি 2 দিন আগে মারা গেছেন। আমি তার কবরের পাশে গভীর দুঃখ নিয়ে বসেছিলাম। সুলাইমান এটি শুনে জানতেন যে ওর্নিয়াসের কথা সত্য ছিল। তিনি তার হাত তুলে আল্লাহর প্রশংসা করেন, যিনি সকল কিছু জানেন, এমনকি জীবনের এবং মৃত্যুর গোপন পরিকল্পনাও। দক্ষিণের রানী সেখানে ছিলেন এবং সব কিছু দেখলেন। তিনি বিস্মিত এবং বিস্ময়ে পূর্ণ হলেন। তিনি সুলাইমানকে একটি বড় উপহার দেন, একটি সিক্লাস সোনার ও 10 মিলিয়ন রূপার মুদ্রা, সুন্দর ব্রোঞ্জের সাথে। তারপর তিনি মসজিদে প্রবেশ করেন এবং চারপাশে তাকান। তিনি দেখতে পান সোনালি ধূপের বেদি, উজ্জ্বল ব্রোঞ্জের দাড়ি এবং ল্যাম্পে উজ্জ্বল রঙের রত্ন। তিনি দেখতে পান লাল রঙের চামড়ার আস্তরণ এবং মসজিদকে সমর্থনকারী স্তম্ভগুলি শক্তিশালী সোনালী ভিত্তি। যা কিছু তিনি দেখেন তা তাকে বিস্ময়ে ভরিয়ে দেয়। চারপাশে ছিল শান্তি। বই অনুযায়ী আরবের রাজা আদারিস নবী সাল্লামের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, রাজা সুলাইমান সালাম, আমরা শুনেছি এবং এটি পৃথিবী জুড়ে পরিচিত যে তোমার উপর আল্লাহর প্রদত্ত মহান জ্ঞান রয়েছে।
আমরা জানি তুমি দয়ালু এবং আল্লাহ তোমাকে আকাশে, পৃথিবীতে এবং পৃথিবীর নিচে সকল আত্মার উপর ক্ষমতা দিয়েছেন। এখন আমার আরব দেশে একটি ভয়ঙ্কর আত্মা আছে। ভোরে এটি তীব্র বাতাসে শুরু করে এবং তৃতীয় প্রহর পর্যন্ত স্থায়ী হয়। এই বাতাস নির্মম এবং মরণঘাতী। এটি মানুষ এবং পশু উভয়কেই হত্যা করে। পৃথিবীতে কোনো আত্মা এই দানবের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আমি তোমার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, হে রাজা সুলাইমান, যে তুমি তোমার প্রদত্ত জ্ঞানের সাহায্যে কাউকে পাঠাও যে এই আত্মাকে বন্দী করতে পারে, এবং আমার সমস্ত জনগণ তোমার সেবা করব চিরকাল। সমস্ত আরব তোমার সাথে শান্তিতে বাস করবে। দয়া করে আমাদের বিনীত প্রার্থনা উপেক্ষা করো না। তোমার শাসনের অধীনে থাকা দেশগুলোকে ধ্বংস হতে দিও না। ইসলামের সাথে সংগতিপূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ তোমাকে সুস্থ রাখুন। সুলাইমান আদারিসের চিঠিটি পড়লেন। তিনি এটি সাবধানে ভাঁজ করে তার সেবকদের হাতে দেন। তিনি বলেন, 7 দিনের মধ্যে আমাকে এই চিঠির কথা মনে করিয়ে দিও। তখন জেরুজালেম শহর প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং আল্লাহর মসজিদও শেষ পর্যায়ে ছিল। একটি বড় পাথর ছিল, একটি বিশেষ কোণার পাথর, যা মসজিদের শীর্ষে স্থাপন করার জন্য নির্ধারিত হয়েছিল। এটি একটি মহান এবং সাবধানতার সাথে নির্বাচিত পাথর, শক্তিশালী এবং এর স্থানটির জন্য উপযুক্ত। সুলাইমান আলাইহিস সালাম চান এটি শীর্ষে স্থাপন করা হোক, পবিত্র কাঠামোটি সম্পূর্ণ করার জন্য। কিন্তু যখন সমস্ত শ্রমিক, এমনকি যারা নির্মাণে সহায়তা করেছিলেন, পাথরটি তোলার চেষ্টা করেন, তারা এটি সরাতে পারেননি। এটি অত্যন্ত ভারী ছিল এবং কেউ কেউ এটি স্থাপন করার ক্ষমতা রাখে না। 7 দিন পরে সুলাইমানকে আরবের চিঠির কথা মনে করিয়ে দেওয়া হয়। তিনি তখন তার একজন বিশ্বস্ত দাসকে ডাকেন এবং তাকে নির্দেশ দেন, তোমার উট প্রস্তুত করো। সুলাইমান বলেন, এবং সঙ্গে একটি চামড়ার ফ্লাস্ক নিয়ে যাও। এছাড়াও এই সিল আংটি নিয়ে যাও। আরবের সেই স্থানে যাও যেখানে এই ভয়ঙ্কর আত্মা সেই মরণঘাতী বাতাস সৃষ্টি করে। যখন তুমি সেখানে পৌঁছাবে, ফ্লাস্কটি খোলা রাখো এবং আমার সিল আংটিটি ফ্লাস্কের মুখের সামনে তুলে ধরো। যত তাড়াতাড়ি তুমি অনুভব করবে ফ্লাস্কটি আত্মার শ্বাসে পূর্ণ হচ্ছে, তুমি জানবে যে দানবটি এতে প্রবেশ করেছে। দ্রুত ফ্লাস্কটি সিলমোহর করো এবং শক্তভাবে বাঁধো। তবে সাবধান, এটি তোমার উটে রাখো এবং আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। এখন মনোযোগ দিয়ে শোনো। যদি দানবটি তোমার সাথে দর কষাকষি করে, যদি এটি সোনা বা রূপা বা ধন অফার করে, তাহলে তা দয়া করে গ্রহণ করো না। একে ছেড়ে দিও না, কোনো শপথ করো না। যদি এটি তোমাকে গোপন ধন কোথায় আছে তা বলে, সেগুলো চিহ্নিত করো এবং সিলমোহর করো, কিন্তু নিশ্চিত হও যে দানবটি এখানে নিয়ে আসা হয়েছে। এখন যাও, নিরাপদে থাকো এবং শীঘ্রই ফিরে এসো। যুবকটি সুলাইমানের নির্দেশ অনুসারে সব কিছু প্রস্তুত করে। তিনি তার উটটি যত্ন সহকারে প্রস্তুত করেন, ফ্লাস্কটি তাতে রাখেন এবং দীর্ঘ যাত্রায় আরবের দিকে রওনা হন। যখন তিনি সেখানে পৌঁছান, তখন দেশের লোকেরা বিশ্বাস করছিল না যে তিনি সেই ভয়ঙ্কর আত্মাকে বন্দী করতে পারবেন। প্রতিদিন তারা এই আত্মার শক্তির নিচে ভুগছিল এবং তারা সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। কিন্তু যুবকটি ভয় পায়নি। ভোরে তিনি সেই স্থানে যান যেখানে মারণঘাতী বাতাস সবসময় উঠত। যখন তীব্র ঝড় শুরু হয়, তিনি ফ্লাস্কটি মাটিতে রাখেন। সুলাইমানের সিল আংটিটি ফ্লাস্কের মুখে উপরে ধরে রাখেন। যখন বাতাস বইতে থাকে, এটি সোজা আংটির মাধ্যমে ফ্লাস্কের মধ্যে প্রবাহিত হয়। দানবটি ফ্লাস্কে প্রবেশ করেছে, এটি ফলতে শুরু করেছে, যেন কিছু একটা ধরা পড়েছে। দেরি না করে যুবকটি সামনে এগিয়ে এসে ফ্লাস্কের মুখ শক্তভাবে বন্ধ করে দেয়। আল্লাহর সেবক সাবতের নামে এটি সিলমোহর করে। দানবটি এখন বন্দী। আত্মাটি সত্যিই বন্দী হয়েছে কিনা নিশ্চিত করার জন্য যুবকটি আরও 3 দিন আরবে থাকেন। এই সময় সকালবেলার বাতাস ফিরে আসেনি, বাতাস শান্ত ছিল। তারপর যুবকটি সিলমোহরিত ফ্লাস্কটি আবার তার উটে বাঁধে এবং বাড়ির পথে রওনা হয়। যখন তিনি জেরুজালেমে ফিরে আসেন, তিনি মহান মসজিদে প্রবেশ করেন এবং সুলাইমানের আদেশ অনুযায়ী দানবটি ধারণকারী ফ্লাস্কটি কেন্দ্রে রাখেন। পরের দিন নবী সুলাইমান আল্লাহর মসজিদে প্রবেশ করেন। তার হৃদয় ভারী ছিল সেই বৃহৎ কোণার পাথরটিকে নিয়ে, যা কেউ, মানুষ বা দানব, এখনও সরাতে পারেনি।
যখন সুলাইমান ভেতরে প্রবেশ করেন তখন তিনি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। আরবের বাতাসের আত্মা বন্দি করা সেই ফ্লাক্সটি সোজা দাঁড়িয়ে আছে। তারপর তার চোখের সামনে ফ্লাক্সটি নড়তে শুরু করে। এটি 7টি পদক্ষেপ এগিয়ে যায় যেন এটি পায়ে চলছে। তারপর হঠাৎ মুখের উপর পড়ে যায় যেন রাজাকে সম্মান জানাচ্ছে। যদিও দানবটি ফ্লাস্কের ভেতর বন্দি ছিল, তবুও এর মধ্যে কিছু শক্তি ছিল। তিনি ফ্লাস্কটিকে দাঁড়ানোর জন্য আদেশ দেন এবং এটি অবিডিয়েন্টলি উঠে দাঁড়ায়, আবার সোজা হয়ে যায় যেন এটি জীবন্ত। সুলাইমান জিজ্ঞেস করেন, বলো তুমি কে? ফ্লাস্কের ভেতর থেকে একটি কণ্ঠস্বর আসে, আমি আরবের আত্মা এফিপাস। এটা কি সত্যিই তোমার নাম? সুলাইমান জিজ্ঞেস করলেন, হ্যাঁ। দানবটি উত্তর দেয়, যেখানে আমি চাই আমি বাতাসের মতো নেমে আসি, আমি আগুন লাগাই এবং মৃত্যু নিয়ে আসি। এটি ছিল সেই দানব যার কথা ড্রাগন আকৃতির আত্মা একবার ভবিষ্যৎবাণী করেছিল। বলেছিল যে এফিপাস একদিন একটি বোতলে বন্দী হবে এবং সুলাইমানের কাছে আনা হবে। ভবিষ্যৎবাণীটি বাস্তবায়িত হচ্ছে জানার পর সুলাইমান তখন জিজ্ঞেস করেন, তোমার কি ক্ষমতা রয়েছে? এফিপাস উত্তর দেয়, আমি পর্বত স্থানান্তর করতে পারি, আমি রাজাদের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি, আমি গাছগুলোকে শুকিয়ে দিতে পারি এবং তাদের সমস্ত পাতা ঝরিয়ে ফেলতে পারি। সুলাইমান তখন সেই বৃহৎ কোণার পাথরের দিকে ইঙ্গিত করে বলেন, তুমি কি সেই পাথরটি তুলতে পারো এবং এটিকে শুরুর দিকে স্থাপন করতে পারো, যেমন এটি মসজিদের পরিকল্পনায় স্থাপন করা হয়েছে? এফিপাস উত্তর দেয়, আমি শুধু সেই পাথরটি তুলতে পারি না হে রাজা, বরং রেড সি শাসনকারী দানবের সাহায্যে আমি মহান বায়ুর স্তম্ভও তুলতে পারি এবং এটি জেরুজালেমে যেখান থেকে তুমি চাইবে সেখানে স্থাপন করতে পারি। এফিপাসের কথা শুনে রাজা সুলাইমান দানবটিকে কাজ করার আদেশ দেন। যখন তিনি ফ্লাস্কের উপর চাপ দেন, এটি এমন সূক্ষ্মভাবে সংকুচিত হতে শুরু করে যেন বাতাস বের হচ্ছে। তারপর সুলাইমান ফ্লাস্কটি বিশাল কোণার পাথরের নিচে স্থাপন করেন। এফিপাস এখনও ফ্লাস্কের মধ্যে বন্দি, শক্তি নিয়ে নড়াচড়া করতে থাকে। ফ্লাস্কটি ধীরে ধীরে পাথরটিকে তুলতে থাকে এবং মসজিদের সিঁড়ির উপর নিয়ে যায়। যখন এটি শীর্ষে পৌঁছায়, এটি সাবধানে পাথরটিকে সুলাইমানের পরিকল্পিত স্থানে রাখে, নির্মাণের শেষ টুকরা চিহ্নিত করে। এই অবিশ্বাস্য মুহূর্তটি দেখে সুলাইমান বলেন, নিশ্চয়ই শাস্ত্র পূর্ণ হয়েছে। যে পাথর নির্মাতারা প্রত্যাখ্যান করেছে সেটি কোণার পাথর হয়ে উঠেছে। এটি আমার শক্তি দ্বারা নয়, বরং আল্লাহর ইচ্ছায় যে একটি দানব এই শক্তিশালী পাথরকে তুলতে এবং সঠিকভাবে স্থাপন করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। এফিপাস তখনও একটি শক্তিশালী আত্মা রেড সি শাসনকারী দানবকে সামনে নিয়ে আসে। একসাথে তারা মহান স্তম্ভটিকে মাটির থেকে তুলে নেয়। এটি মসজিদের জন্য একটি বিশাল উঁচু স্তম্ভ ছিল। দুইটি আত্মা মাটির স্তম্ভটিকে সোজা উপরে তুলে নেয়। সুলাইমান এই দুই দানবকে প্রতারণা করেন যাতে তারা একসাথে পুরো পৃথিবীকে না ঝাঁকিয়ে দেয়। তিনি তার আংটি দিয়ে চারপাশে সিলমোহর করেন এবং বলেন, দেখো, দানবগুলি সেখানে রয়ে গেছে। স্তম্ভটিকে ধরে রেখেছে সুলাইমানের দেয়া জ্ঞানের প্রমাণ হিসেবে। স্তম্ভটি এখনও বাতাসে ঝুলছে, বড় এবং ভারী, বাতাসের দ্বারা সমর্থিত। দানবগুলি যেন নিচে বাতাসের মতো এটি ধরে রেখেছে। যদি কেউ মনোযোগ সহকারে দেখে, স্তম্ভটি সামান্য ঢেলে পড়েছে। এটি এখনও আজকের দিনেও সেইভাবেই দাঁড়িয়ে আছে। এরপর রাজা সুলাইমান দ্বিতীয় আত্মার দিকে মনোনিবেশ করেন যে রেড সি থেকে এসেছে। এফিপাসের সাথে সেই বিশাল স্তম্ভটি বহন করেছে। সুলাইমান তাকে জিজ্ঞেস করেন, তুমি কে? তোমাকে এখানে কে ডেকেছে? তোমার উদ্দেশ্য কি? আমি অনেক কিছু শুনেছি তোমার সম্পর্কে। দানবটি উত্তর দেয়, হে রাজা সুলাইমান, আমি আবাই থাবাত নামে পরিচিত। এক সময় আমি প্রথম আকাশে, যা আমালে নামে পরিচিত, সেখানে বাস করতাম। আমি একটি ভয়ঙ্কর এবং পাখা বিশিষ্ট আত্মা। যদিও আমার একটি মাত্র পাখা আছে, আমার মিশন সবসময় বিদ্রোহ সৃষ্টি করা এবং আসমানের অধীনে একটি আত্মার বিরুদ্ধে প্রতিরোধ করা। তারপর দানবটি আরও একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে, আমি সেই আত্মা যে ফেরআউনের হৃদয়কে কঠোর করে দিয়েছিল। আমি সেই আত্মা যাকে জাদুকর ইয়ামরাস মুসার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে ডাকতেন, চিহ্ন এবং আশ্চর্য প্রদর্শনের জন্য। সুলাইমান তাকে জিজ্ঞেস করেন, তাহলে তুমি রেড সিতে কিভাবে পৌঁছালে? আবাই থাবাত ব্যাখ্যা করে, যখন ইসরায়েলেরা মিশর থেকে পালিয়ে যায়, আমি ছিলাম সেই ফেরাউনের পেছনে, তাকে তাড়া করতে উৎসাহিত করেছিল। আমি তার হৃদয়ে
এবং তার সৈন্যদের হৃদয়ে গর্ব এবং ক্রোধ ভরে দিয়েছিলাম। আমরা ইসরায়েলকে মরুভূমিতে অনুসরণ করেছিলাম এবং তাদেরকে রেড সি এর কিনারে নিয়ে গিয়েছিলাম। যখন ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায়, আমি তখনও ফেরাউনের সাথে ছিলাম এবং তার সমস্ত সেনাবাহিনীর সাথে। কিন্তু আল্লাহর আদেশে জল ফিরে আসে এবং ফেরাউনের সমস্ত শক্তি ধ্বংস হয়ে যায়। সবাই সাগরে মারা যায়, ফেরাউনও। আমি সাগরের নিচে আটকা ছিলাম, এই একই স্তম্ভের নিচে। আমি গভীরতায় সেখানে রয়ে গিয়েছিলাম যতক্ষণ না এফিপাস, যাকে তুমি পাঠিয়েছিলে, সে আমাকে নিয়ে আসে। তখন সুলাইমান আবাইথাবাদের কথাগুলো শুনে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করেন। তিনি সেই জ্ঞান এবং ক্ষমতার জন্য ধন্যবাদ জানান যা তাকে দেওয়া হয়েছে, কেবলমাত্র মানুষ এবং রাজাদের উপর নয়, বায়ু, পৃথিবী এবং সাগরের আত্মাদের উপরও। এফিপাস এবং আবাইথাবাদের দিকে ফিরে সুলাইমান তাদেরকে একটি গম্ভীর সতর্কতা দেন। তোমরা আমার আদেশ অমান্য করো না। তোমরা যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে। যে মহান স্তম্ভটি তোমরা তুলে ধরেছ তা ধরে রাখবে। তোমরা তোমাদের স্থান থেকে নড়বে না। এবং দানবগুলি সাথে সাথে উত্তর দেয়, যেহেতু তোমার আল্লাহ জীবিত, আল্লাহর নামে বলছি, আমরা এই স্তম্ভটি ছেড়ে দেব না। আমরা এই বিশ্ব শেষ হওয়া পর্যন্ত বিশ্বস্তভাবে ধরে রাখব। কিন্তু জানো হে রাজা, যেদিন এই পাথর পড়বে সেই দিনটি বিশ্ব শেষ হওয়ার দিন। এভাবে বইটি শেষ হয়। তবে এর শেষ প্যারাগ্রাফ একটি সীমা অতিক্রম করে। এতে নবী সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে একটি গভীরভাবে অবমাননাকর দাবি রয়েছে। কেবল বিষয়বস্তু সম্পূর্ণরূপে মিথ্যা নয়, বরং এটি দুর্বলভাবে লেখা এবং অসঙ্গতিপূর্ণ। এটি একটি স্পষ্ট মিথ্যা এবং আল্লাহর একজন নবীর প্রতি এমন কিছু নির্দিষ্ট করা গ্রহণযোগ্য নয়। এখন আমরা বই জুড়ে আলোচনা করা বিষয়বস্তু সম্পর্কে এটা বলছি না যে সব সত্য। আমি নিশ্চিতভাবে বলতে পারি না কোন অংশগুলো সঠিক, কোনগুলো নয়। তবে এটি আকর্ষণীয় এবং কিছু অংশ ইসলামের সাথে সরাসরি মিলে যায়। উদাহরণস্বরূপ, জিনেরা বলেছিল যে তারা আকাশে উঠতে পারে এবং এটি কোরআনে নিশ্চিত করা হয়েছে। অন্য একটি দানব দাবি করেছে যে সে মানুষের এবং প্রাণীদের উপর খারাপ চোখ ফেলেছে। কিছু বলেছে তারা প্যারালাইসিস, মানসিক অসুস্থতা বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে। এগুলি সকলই প্রমাণিত ইসলামী উৎসে উল্লেখিত বাস্তবতা। তাই আমরা পুরো বইটিকে সত্য হিসেবে গ্রহণ করতে পারি না, তবে আমরা এটিকে সম্পূর্ণরূপে অগ্রাহ্যও করতে পারি না। কিছু অংশ আমাদের প্রকাশের মাধ্যমে আমরা ইতিমধ্যেই জানি যে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত আল্লাহ ভালো জানেন।